ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি আর রাজ দুজনেই ভালো আছি। আজকে একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। আজকে হচ্ছে সরস্বতী পুজো, তোমাদের সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই দেখো, রাজ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমরা দুজনে এখন ঠাকুর দেখতে বেরোবো। এখন কটা বাজে? এখন সাড়ে সাতটা বেজে গেছে না? 7:30 বেজে গেছে। তো ঠিক আছে, একটু ঠাকুর দেখে আসি। আর তোমরা সঙ্গে থেকো, সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বাইরে জানো তো হালকা ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা নেই। তো সেই কারণে হালকা একটা স্কার্ট পরতে হলো, এটা হচ্ছে উলেন স্কার্ট, এটাই পরে নিলাম। দেখতেই পেলে রাজ বাইকটা নিয়ে চলে এলো। আর জানো তো, এই প্রথমবার আমরা কিন্তু রঘুনাথগঞ্জে সরস্বতী পুজো দেখব। আর আজকে আমরা কিছু বারোয়ারি পুজো দেখব, আর সাথে সাথে কিছু স্কুলের পুজোও দেখব। এই দেখো, একটা বড় লাইটের গেট। এটা হলো তড়িৎ সংঘর পুজোর লাইটের গেট। তো এই লাইটের গেটটা তোমরা ভালো করে দেখে নাও, তারপরে ধীরে ধীরে আমরা পুজো মণ্ডপের দিকে যাব। দেখতেই পাচ্ছ, এই রাস্তায় বেশ ভালো ভিড় আছে। এখানে আসলে দুটো পুজো হয়েছে, একটা তড়িৎ সংঘ ক্লাবের পুজো, আর পাশে একটা স্কুল আছে, সেখানেও পুজো হয়েছে। তো প্রথমে আমরা ক্লাবের পুজোটা দেখে নিই, তারপরে স্কুলের পুজোটা দেখব। প্যান্ডেল, প্রতিমা, লাইট খুবই সুন্দর হয়েছে, দেখে তো খুবই ভালো লাগলো। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পাশেই যে স্কুলটা আছে সেই স্কুলের পুজো দেখতে। এই যে দেখতে পাচ্ছ গেটটা, এটা হলো রঘুনাথগঞ্জ হাই স্কুলের গেট। এখন আমরা স্কুল প্রাঙ্গণে চলে এসেছি। এবার ধীরে ধীরে তোমাদেরকে স্কুলের বিল্ডিং, আলোকসজ্জা, প্যান্ডেল, প্রতিমা সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো। আর দেখতে পাচ্ছ এখানে কেমন ভিড় হয়েছে। ওপেন স্টেজে প্রোগ্রাম হচ্ছে, তো সেই কারণে ভিড়টা একটু এখানে বেশি হয়েছে। স্কুল বিল্ডিংটা লাইট দিয়ে সাজিয়েছে, যে কারণে দেখতে খুব ভালো লাগছে। আর এখানে করেছে ওপেন স্টেজ। আর এখানে ফুল দিয়ে দেখো কত বড় একটা রঙ্গোলি করেছে।
দেখতে কিন্তু খুব ভালো লাগছে। যে কারণে এখানে আসা, দেখতেই পাচ্ছ মা সরস্বতীর সামনে আমরা চলে এসেছি। এবার খুব ভালোভাবে আমি মা সরস্বতীর দর্শন করে নেব। এই স্কুল প্রাঙ্গণে প্রায় আধ ঘন্টা মতো আমরা ছিলাম। আর বেশিক্ষণ থাকলে তো চলবে না, অন্য পুজোগুলোও দেখতে হবে। তাই এবার ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম। এই দেখো আর একটা বড় লাইটের গেট। সরস্বতী পুজোয় যে এত বড় বড় লাইটের গেট হবে তা আমি ভাবতেই পারিনি। সম্পূর্ণ রাস্তাটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। তো হেঁটে হেঁটে এখন যাচ্ছি পুজো প্যান্ডেলের দিকে। এই দেখো পুজো প্যান্ডেলের কাছেই চলে এসেছি। তবে আমি খুব একটা সামনে যেতে পারছি না, কারণ পুজো প্যান্ডেলের সামনে ঢাকিরা ঢাক বাজাচ্ছে আর পুজো প্যান্ডেলের ভিতরে এখন মা সরস্বতীর পুজো হচ্ছে। তো যে কারণে খুব একটা সামনে যাইনি, দূর থেকেই জুম করে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করলাম। এখানে কিন্তু মা সরস্বতীর প্রতিমা খুব সুন্দর হয়েছে দেখতে। তবে প্যান্ডেলের ভিতরে ধূপ ধুনো দেওয়ার জন্য ধোঁয়াতে একটুখানি অস্পষ্ট দেখাচ্ছে। আর এই দেখো চলে এসেছি এখন আমরা রঘুনাথগঞ্জ রানী ভবানী বিদ্যানিকেতনের পুজো দেখতে। প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে দিই, এই বিল্ডিংয়ে কিন্তু একসাথে দুটো পুজো হয়েছে। একটা হচ্ছে বিবেকানন্দ বিদ্যানিকেতনের পুজো আর একটা হলো রানী ভবানী বিদ্যানিকেতনের পুজো। তো প্রথমেই আমরা বিবেকানন্দ বিদ্যানিকেতনের পুজো দেখে নেব। এবার দেখব আমরা রানী ভবানী বিদ্যানিকেতনের পুজো।
একই বিল্ডিংয়ে একসাথে দুটো পুজো দেখা হয়ে গেল। এবার কিন্তু আমরা বিল্ডিং থেকে বেরিয়ে এলাম। এখন আমরা এসেছি সদরঘাটে সরস্বতী পুজো দেখতে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ রাস্তাটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর এই হচ্ছে পুজো মণ্ডপ। দেখতেই পাচ্ছ রাজ এখন মা সরস্বতীর দর্শন করতে অনেকটাই সামনে এগিয়ে গেছে। এত সুন্দর মা সরস্বতীর প্রতিমা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এখন চলে এসেছি আর একটা পুজো দেখতে, আর এখানে রাজ বাইকটা রেখে দিচ্ছে। এখন আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই দেখো গেটের পাশে রাজ দাঁড়িয়ে আছে। দুর্গাপুজোর সময় আমরা এখানে এসেছিলাম পুজো দেখতে, আবার কয়েক মাস পর দেখো আবার সরস্বতী পুজোর দিনও চলে এলাম। আর এই যে চলে এসেছি আমরা পুজো মণ্ডপের সামনে। তো এবার তোমাদেরকে পুজো মণ্ডপ, প্রতিমা, লাইট সবকিছু ভালো করে দেখিয়ে দিই। এই পুজো মণ্ডপের লাইটের ডেকোরেশন, প্রতিমা খুবই ভালো লেগেছে আমাদের। এবার আমরা ধীরে ধীরে বাইকটা যেখানে রাখা আছে সেখানে যাচ্ছি। এবারের মতো পুজো দেখা তো হলো, আরও অনেক পুজো দেখা বাকি থেকে গেল। থাক, ওগুলো আর কিছু করার নেই, অনেকটাই রাত হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে। আর বাড়িতে কিন্তু কোনো রান্না বান্না করে রেখেও আসিনি। তো এখন চলে এসেছি আমরা স্ন্যাক্স জোন মাল্টি কুইজিন রেস্টুরেন্টে। এখানেই ডিনার করে তারপরে বাড়ি ফিরবো।
রাজ বসে এখন মেনু কার্ড দেখছে আর আমি নিজের চুলটা একটু ঠিক করে নিচ্ছি। বাইকে আস্তে আস্তে হাওয়ায় জানো তো চুলগুলো এলোমেলো হয়ে গেছিলো, তো সে কারণে একটু ঠিক করে নিচ্ছি। আমরা 2 কাপ কফি অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে। আর দেখো 2 কাপ কফির সাথে 2টো কুকিজ দিয়েছে। কুকিজটা কিন্তু আমরা বলিনি, তারা নিজেরাই দিয়েছে, মানে বুঝতেই পারছো কফির সাথে কুকিজ ফ্রি। রাজ তো গরম চা কফি সবই খেতে পারে, তো সেই কারণে ওর অসুবিধা হচ্ছে না, ও গরম গরম কফি খেয়ে নিচ্ছে। কিন্তু আমি গরম চা কফি এগুলো খেতে পারি না, তো সেই কারণে প্রথমে আমি কুকিজ খাচ্ছি, তো কফিটা একটু ঠান্ডা হোক তারপরে খাবো। কুকিজ খেতে না খেতেই দেখো চলে এসেছে টেবিলে ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাইটা এত সুন্দরভাবে সার্ভ করেছে, দেখে খুব ভালো লাগছে। অনেকক্ষণ ধরে চামচ দিয়ে নেড়ে নেড়ে কফি ঠান্ডা করে এখন দেখো ফাইনালি কফিটা খেতে পারছি। কফি খেতে না খেতেই টেবিলে চলে এলো পিৎজা। এটা হচ্ছে পনির অনিয়ন পিৎজা। এখানে অনেক ধরনের পিৎজা পাওয়া যায়, তো তার মধ্যে থেকে আমরা এই পিৎজাটাই অর্ডার করেছি। পিৎজাটা খেতে আমাদের দুজনের খুবই ভালো লেগেছে। পিৎজা ব্রেডটা নরম আর টপিংসটা দারুণ ছিল, তো যে কারণে খুব টেস্টি লেগেছে খেতে। এখন বাইক ছুটে চলেছে আমাদের ঠিকানায়, একেবারে ফ্ল্যাটে গিয়ে তোমাদের সাথে কথা হবে। এই জাস্ট ঘরে ঢুকলাম, তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এই ব্লগটার কিছু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট লিখে জানিও। আর যে বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি সেই বন্ধুদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করবার পর অবশ্যই বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আর আজকে আসছি, পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে। তোমরা নিজেদের কেয়ার নিও। টাটা, বাই বাই, গুড নাইট।